নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের চতুর্থ এপিসোডে আমি শুভ্র ব্যানার্জি আপনাদের আমার জিপসি বং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আপনারা দেখবেন উত্তরবঙ্গের প্রকৃতি, বলা ভালো ডুয়ার্সের বৃষ্টি ভেজা প্রকৃতির অপরূপ স্নিগ্ধ অপার্থিব সৌন্দর্য, এবং এর সাথেই থাকবে একদম সোলফুল ফুড, যাকে বলে হোম অ্যাওয়ে হোম ফুড। বাড়ি থেকে দূরে বাড়ির স্বাদ এবং মনের শান্তি, প্রাণের আরামের স্বাদ। আশা করব প্রকৃতি এবং খাওয়া দাওয়ার মিশেলে আজকের এই পর্বটি আপনাদের বাকি আরও 3টে পর্বের মতোই ভালো লাগবে। সত্যি কথা বলতে উত্তরবঙ্গ খাদ্য সিরিজের এই যে ভিডিওগুলো প্রত্যেকটা আমি খুব এনজয় করে শ্যুট করেছি। তাহলে আর বেশি সময় কথা না বাড়িয়ে ইন্ট্রোতে সময় নষ্ট না করে ডাইরেক্টলি ভিডিও শুরু করে দেওয়া যাক। বন অ্যাপেটিট। বৃষ্টি ভেজা মেঘলা একটা দিনে আমি এগিয়ে চলেছি আজ ডুয়ার্সের মালবাজার শহরের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বেরিয়েছি এবং বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার দুধারের জঙ্গল বৃষ্টিতে ভিজে যেন আরও সুন্দর এবং ঝকঝকে হয়ে উঠেছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে চোখ, মন, প্রাণ সব কিছুর আরাম হচ্ছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার আপনার প্রিয় তিস্তা নদীর সামনে। আপনি, আমি, আমাদের মতো কিছু মানুষ যে সমস্ত নদী দেখে হঠাৎ করে থমকে যাই, অন্যদের আধিক্যতা বলে মনে হতেই পারে, কিন্তু যখন মনে হয় দুদণ্ড নদীর পাশে দাঁড়িয়ে যাই, তেমনই একটি নদীর নাম হচ্ছে তিস্তা। করোনেশন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এখন তিস্তা নদীর রং একটু মেটে। শীতকালে যখন আমি এসেছিলাম, কালিম্পংয়ে গিয়েছিলাম দালেবচাঁদে, তখন একদম ঘন নীল সবুজ ছিল। আর তিস্তাকে দেখলে না দাঁড়িয়ে চলে যাওয়া উচিত নয়, সর্বদা তিস্তাকে দাঁড়িয়ে দেখলে দুদণ্ড সময় নিয়ে দাঁড়ানো উচিত, তিস্তার সাথে কথা বলা উচিত। দারুণ সুন্দর লাগছে করোনেশন ব্রিজের ওপর থেকে দূরের পাহাড় এবং তিস্তা নদী দেখতে। করোনেশন ব্রিজের ওপর দাঁড়িয়ে সেদিন অনেকক্ষণ ধরে তিস্তা নদীর শোভা দেখেছিলাম। দূরে পাহাড়, পাহাড়ে মেঘ, এই সমস্ত দেখতে বেশ লাগছিল। কিন্তু তারপর যেইমাত্র মনে হলো, আরে ভাই তুই তো পাতি ফুড ব্লগার, সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে এগিয়ে চললাম। মালবাজার শহর অভিমুখে যখন রওনা দিলাম, তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি ভেজা পথে কিছু দূর যাওয়ার পর একটা চা বাগানে দাঁড়িয়ে পড়লাম যখন, তখন আবার বৃষ্টি থেমে গেছে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি বলছি ফুড ব্লগারেরও দারুণ লাগছে। ওয়েদারটা কিন্তু সলিড হয়েছে। আর আপনাদের সাথে তো ফর্মালি ইন্ট্রোডিউস করানো হয়নি, এ হচ্ছে রিক আর এই হচ্ছে রাজু। ওরা ওদলাবাড়ি, তোমরা ওদলাবাড়ির, ওরা হচ্ছে ওদলাবাড়ির ডুয়ার্সের ছেলে। রিকের একটা চ্যানেল আছে, কি নাম তোমার চ্যানেলের? বলো। বং অফ ডুয়ার্স। বং অফ ডুয়ার্স। ওকে আপনারা মূর্তি নদীর দিনও ওকে দেখেছেন, একেও দেখেছেন, কিন্তু ফর্মালি সেদিনকে অত কথা বলা হয়নি। এখন ওদলাবাড়ির থেকে কোথায় যাবো বলো? আজকে রিক ঘোরাবে আমাকে মালবাজার। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রানীচেরা বাগানে। চা বাগানটা দারুণ, সলিড চা বাগানটা। রানীচেরা বাগান থেকে আমরা চলে যাব মালবাজারের দিকে। হ্যাঁ, মালবাজারে সেরা একটি পাইস হোটেল দাদা চাইছে আপনাদের দেখাতে। হ্যাঁ, বাপির হোটেল। সেই বাপির হোটেলেই আমরা এখন যাব এখান থেকে সোজা। সেখানে গিয়ে সমস্ত কিছু শুট করার পর সেখান থেকে আমাদের প্ল্যান রয়েছে গজলডোবা যাওয়ার। বাস, গজলডোবা গিয়ে সেখান থেকেও কিছু আমরা দেখাবো আপনাদেরকে। সেটা হয়তো পরের ভিডিওতে আমি দেবো। আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে না, প্রত্যেকদিন ডিফারেন্ট জায়গা শুট করে আলাদা আলাদা টাইপের ভাবে করছি আর কি, সিরিজ মতো একটা, মানে উত্তরবঙ্গের ফেমাস খাবার তার সাথে কিছু পিকচারেস্ক লোকেশন। ওয়েদারটা এবারে ভালো পেয়ে গিয়ে ভালো হয়েছে, দারুণ। এই যে বৃষ্টি ওয়েদারটা না, এটা পেয়ে গিয়ে ভালো হয়েছে। এই ওয়েদারে আর বাপির, হ্যাঁ সত্যি, আর বাপির হোটেলের পারমিশন কিন্তু আমাকে জোগাড় করে দিয়েছে আমাদের রিক আর আমাদের রাজু। আর এই চা বাগানটা খুব, চা বাগান এমনি দেখতে সুন্দর লাগে। সাউথ বেঙ্গলের দিক থেকে আসি না, তাদের এরকম চা বাগান তোমাদের হয়তো দেখতে দেখতে মনে হয় যে নতুন করে কি দেখার আছে, কিন্তু আমাদের দেখে হয় যে ভেতরে ঢুকে পড়ি, দেখি, তুলে, আমার মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি এখানে, কি স্তব্ধ জায়গাটা, মাথায় করে নিয়ে যাচ্ছে এই সমস্ত, সেগুলো আমার দেখতে দারুণ লাগে। আমরা একটু চা বাগান এনজয় করে নিই, তারপরে আমরা যাব বাপিদার হোটেলে, জমিয়ে খাওয়া দাওয়া করবো। দেখা হচ্ছে। চা বাগানকে বললাম ফিরে আসবো খুব তাড়াতাড়ি, এটা কথা দিচ্ছি। তারপর এগিয়ে চললাম। খিদেটাও বেশ পাচ্ছে, বৃষ্টি কখনো হচ্ছে কখনো বন্ধ হচ্ছে। আর আজকের ওয়েদার যেন দারুণ ভালো কমপ্লিমেন্ট করছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে।
নিজেদের মধ্যে গল্প করতে করতে চলেছিলাম এবং সোজা এসে ল্যান্ড করলাম মালবাজারের অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠান বাপির হোটেল বা বাপিদার হোটেল, যাই আপনারা বলতে চান। আমরা যখন পৌঁছেছিলাম সেদিন এখানকার দৈনন্দিন ব্যস্ততা তখনও অতটা শুরু হয়নি। অল্প কিছু মানুষজন বসেছিলেন, গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছিল, আর বাপিদা আমাকে পারমিশন দিলেন ওনার কিচেনে পৌঁছানো। অতএব ক্যামেরা হাতে কিচেনে যাওয়া আমার কাছে ম্যান্ডেটরি ব্যাপার। আমি কিচেনে যাই, আপনারা একবার মেনুটাতে ভালো করে চোখ বুলিয়ে নিন। মেনু দেখা হয়ে গেলে আমার সাথে পৌঁছে যান গরম ভাতের হাঁড়ির সামনে। তার পাশেই একটা বড় পাত্রে ডাল রাখা আছে এবং 2 ধরনের সবজি রাখা আছে। এটা তো দেখে বুঝতেই পাচ্ছেন আলু করলার চচ্চড়ি, আর এইটা হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা সবজি। এছাড়াও নানা রকমের মাছ দেখলাম, এটা আড় মাছ এবং পাবদা মাছ সর্ষের গ্রেভিতে। এছাড়া দেখলাম রুই, কাতলা আছে। শীতলের পেটি, নাইস। কাতলা, তাই তো? আচ্ছা, এগুলো কাতলা ঝাল, নাইস। এগুলো লোকাল? লোকাল। আচ্ছা, বোয়াল, তাই তো? দারুণ দারুণ সাইজ। ইলিশ ভাপা নাকি এগুলো? ইলিশ ভাপা। আচ্ছা, কাঁচা ইলিশই হয় মনে হচ্ছে নাকি? কাঁচা ইলিশ 2 কেজি ওজনের। আচ্ছা, 2 কেজি ওজনের ইলিশ। এই পিসও তো অনেক বড় বড় সাইজের। কাঁসার পাত্রে খাবার পরিবেশন হয় এটা দেখলাম। সেদিন রান্নাঘরে কর্মীদের বেশ ব্যস্ততা ছিল। দেশি মুরগি কষাচ্ছিলেন যিনি রান্না করছিলেন ভদ্রলোক, এবং দেশি মুরগিগুলো দেখে মনে হলো যে এর কষাটা খেতে জবরদস্ত হবে। আরেকটা জিনিস, এখানে যে মাটন পাওয়া যায় সেটা কিন্তু খাসি নয়, সেটা হচ্ছে কচি পাঁঠা। এক প্লেটে কয় পিস থাকে? 5 পিস থাকে। 5 পিস। আমি আপনার এই বাপির হোটেলের অনেক নাম শুনেছিলাম, আমাকে একটু বলুন এটা কতদিনের পুরনো, মানে এই লেগাসিটা? লেগাসিটা হচ্ছে আপনি বাবা করেছিলেন 1952। আচ্ছা, 52 সালে। বাবা গত হয়েছেন 79-এ। আচ্ছা, 79 থেকে এই অবধি আমার। তারপরে আপনি মানে 49টা বছর আপনারই আন্ডারে চলছে। আর যদি দোকানের বয়স বলি তাহলে 52 সাল থেকে। আচ্ছা, আর আপনার দোকানের মানে আমি শুনেছি খুব ভালো মাছ, যেরকম আমি দেখলাম ওর ভেতরে কী কী খাবার যেগুলো খুব ভালো পাওয়া যায়, মানুষের প্রশংসা করে? আপনার পাঁঠার মাংসটা পাবেন, একদম পিওর পাঁঠা মাংস পাবেন। আর মাছের মধ্যে সব মানে আমার বেশিরভাগ মাছ এখানকার যারা লোকাল মাছগুলো কালেকশন করে তাদের কাছ থেকে আমার মাছটা নেওয়া। আচ্ছা আচ্ছা। ওরা ওই সেই মাছটা বাজার অবধি এসে পৌঁছায় না, আগে আমাকে ফোন করবে, দাদা এই মাছ পেয়েছি আনবো, আমাকে চলে আসো। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে একটা বেসিক ভেজ থালি আছে আমি দেখছিলাম। আচ্ছা, ওটা কি মানে নিতেই হবে তারপরে যে যা মাছ মাংস? না নিলেও কোনো অসুবিধা নেই। ও মানে কেউ যদি ভাবে যে এমনি শুধু মাছ ভাত খাবো, মাংস ভাত খাবো, দেশি মুরগি ভাত খাবো, তাও হতে পারে? আচ্ছা আচ্ছা। আর প্রথম থেকেই কি কাঁসার থালায় পরিবেশন? না, এটা বেশি দিন হয়নি, বছর 2 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি টাইম দিলেন ব্যস্ত সময়। আর দোকানের টাইমিংটা জানা হলো না আমার। টাইমিং হচ্ছে এমনি সকালবেলা তো খুলে যায়, হ্যাঁ, পুরো সম্পূর্ণ আমার রান্না হতে হতে 12টা 12:30 কোনো 1টা বেজে যায়। হ্যাঁ, বিকেল 5:30 থেকে লাস্ট 6টা। ও আচ্ছা, মানে সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, রাতে আর কোনো ইয়ে নেই? আচ্ছা, সপ্তাহে রোজ খোলা? রোজ খোলা। খাবার পরিবেশন হলো। আর একটা বারবার বলা ক্লিশে হয়ে যাওয়া কথা বলছি, কিছু খাবার থাকে যেগুলো দেখলে মনে হয় সেগুলোর স্বাদ কেমন হবে, খাবার কথা বলে। ঠিক এই খাবারগুলো যেরকম কথা বলছিল। ভেজ থালি, তার সাথে চিংড়ি মাছ, তার সাথে বরলি এবং মাটন, এখানকার কচি পাঁঠার ঝোল নিয়েছিলাম। তুমি এখানে লাস্ট কবে খেলে বললে? 3 সপ্তাহ আগে খেয়েছিলে? হ্যাঁ, ওই পয়লা বৈশাখের কয়েকদিন আগে। আচ্ছা, তাহলে আজকে তুমি খাবে না এখানে? আজকে আমার বাকিটা আমি হ্যাঁ, খেয়ে হ্যাঁ, নেবো। একদম একদম। আমি দেবো না কোনো তোমাকে ইচ্ছে খেতে, নেই। কারণ খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে খাবারগুলোর স্বাদ কীরকম হবে। বেশ হোমলি টাইপ লাগছে থালিটা দেখে। আর এই যে বড়লিটা না, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল বড়লি। এটাই অরিজিনাল তিস্তার বড়লি, হ্যাঁ। তিস্তার বড়লি। এই জায়গাটা তো মানে মালবাজারে খুবই পপুলার। মালবাজারে কেন, ডুয়ার্সের ভীষণ পপুলার হচ্ছে এক অন্যতম পাইস হোটেলগুলোর মধ্যে একটি হলো বাপিকাপুর হোটেল, যাকে সবাই বাপির হোটেল বলে চেনে আর কি। আমি যে পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেখানেও অনেকে এরকম বলেছে, হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে আমি এই জায়গাটাকে ফেমাস বেঙ্গলি ফুড অফ ডুয়ার্স বলতে পারি। একদম একদম, বলাই নিঃসন্দেহে, যায়, বলাই যায়। নিঃসন্দেহে। আচ্ছা, আমাদের সামনে 2 ধরনের থালি আছে। একটা হচ্ছে বেসিক একটা ভেজ থালি আছে যার দাম 100 টাকা। এই থালিতে 2 ধরনের সবজি আছে, ডাল আছে, একটা ভাজা আছে। আজকে এখানে কর্নফ্লেক্সের চিপস দেওয়া হয়েছে, আর তার সাথে একটা ধনেপাতার চাটনি আছে। এর মধ্যে এই যে 2 ধরনের সবজি আছে, এই সবজি আর ডাল হচ্ছে আনলিমিটেড, ভাজাটা আনলিমিটেড নয়। আর সবজি প্রত্যেক দিন চেঞ্জ হয় এরকমটা শুনেছি আমি। আর এইটা যেটা 200 টাকার থালি, এর মধ্যে ভাত আছে, ডাল আছে,
আর ওই ধনেপাতার চাটনিটা আছে। এছাড়া আলাদা করে আর একটা চাটনি আছে, মনে হয় একটা টমেটোর চাটনি। টমেটোর চাটনি, টমেটোর চাটনি, হ্যাঁ, শেষ পাতে। আর এখানে ওই আজকে একটা যে সবজি, যেটা হচ্ছে আমাদের ওই আলু করলা সবজিটা, আমার জল আসছে জিভে, আলু করলার যে চচ্চড়ি মতো সেইটা আছে। আর এর সাথে একটা ছোট চুনো মাছেরও চচ্চড়ি আছে। এইটার মধ্যে ওই মনে হয় সবজি আর ডালটা বারবার দেওয়া হয়, যেটা তুমি বলছিলেন। এই তোমাকে বললাম তোমাকে খেতে হবে না, তুমি রাগ করলে না? না না, রাগ আমি কেন এরকম করবো? কথাবার্তা বলি কিন্তু, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সত্যি কথা বলতে আগে থেকে তোমাকে বলতে আসছিলাম, আমাকে কিন্তু খাওয়ার জন্য জোর তুমি করবে না প্লিজ, কারণ আমি বাড়ি থেকে অলরেডি খেয়ে এসেছি, আরও এক জায়গায় যাওয়ার আছে তোমার সাথে, সেখানে গিয়েও একটা ব্যাপার রয়েছে। তো আমাকে আরেক জায়গায় নিয়ে গিয়ে খাওয়াবে, মানে মরতে হলে সৌরভ ব্যানার্জি মরুক, ও যেন থাকে। হ্যাঁ, ইয়াং ছেলেগুলোর এই অবস্থা। যাকে খাওয়া দাওয়া শুরু করি এবারে কাসুন্দি দিয়েই, শাক ভাজা দিয়েই প্রথমে শুরু করব। এটা অনেকটা আমাদের যে নোটে শাক হয় ওই রকম, লাল শাক হয় ওই রকম টাইপেরই খেতে। এইটা খাবার স্বাদটা যেটাতে ডাবল হয়েছে সেটা হয়েছে ওই কাসুন্দিটার জন্য। কাসুন্দির যে নিজস্ব স্বাদগন্ধ, যে ঝাঁঝ, সেইটা এই শাকের সাথে জুড়ে দিয়ে সেইটা জব্বল লাগছে। এই কোনো শাক কাসুন্দি দিয়ে খাবার অভিজ্ঞতা আমার প্রথমবার হলো, ভালো লাগলো। আলু করলার চচ্চড়ি, এটা দেখেই বুঝতে পারছেন যে একদম আপনার বাড়িতে, আমার বাড়িতে যেমন রান্না হয় তেমন। আমার বাড়ির আলু করলা চচ্চড়ি, নাইস। ডাল দিয়ে, বাঁধাকপির তরকারি দিয়ে, ভাজা দিয়ে খাবো। এটাও বাঁধাকপির চচ্চড়ি টাইপেরই। এবং আরও একবার বলবো যে একই রকমের বাড়ির স্বাদের মতোই হবে, সেটা আপনারা বুঝতে পারছেন দেখে। একটা ধনেপাতার চাটনি এখানে পরিবেশন করা হয়েছে। এই ধনেপাতার চাটনিটা দিয়ে ওই বাঁধাকপির তরকারির স্বাদ তো আপনারা জানেন। ধনেপাতার যে চাটনিটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হালকা রসুন, ওইটা দেওয়ার পরে গেমটা অন্যরকম হয়েছে। এই ধনেপাতার চাটনি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছু লাগবে না। ধনেপাতার চাটনি আর একটু আলু ভাতে, ফাটাফাটি। উত্তরবঙ্গের নিজস্ব ডেলিকেসি বরলি। এটা হচ্ছে বরলির একদম পাতলা একটা ঝোলঝোল কালো জিরে সর্ষে দেওয়া তরকারি। এটা কিন্তু কাঁচা বরলি। বরলি কিন্তু প্রচণ্ড ডেলিকেট একটি মাছ। বরলি কত নরম মাছ দেখবেন, জাস্ট আঙুলের টাচ করতে এই বরলি এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। একটা চরম সিম্পলিসিটি আছে এই বরলির ঝোলটার মধ্যে। না না দাদা, আমার কিছু লাগবে না। চরম সিম্পলিসিটি আছে এই বরলির ঝোলটার মধ্যে। সর্ষের তেলে রান্না, সর্ষের তেলের ফ্লেভার আছে। বরলির আর একটা সার্ভিং আমি নেব। আজকাল হালকা পাতলা রান্না খেতে আমি ব্যক্তিগতভাবে এত পছন্দ করি। সর্ষের তেল, কাঁচা লঙ্কা এই বরলিটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। সিম্পলিসিটি অ্যাট ইটস পিক, জবরদস্ত। বরলিটা দারুণ খেতে, একদম সিম্পল, শুধু সর্ষের তেলের গন্ধটা, আর কিছু নেই, একদম সিম্পল, দারুণ লেগেছে। কচু পাতা ভাপা চিংড়ি। আমরা যেরকম কচু পাতা চিংড়ি দেখতে অভ্যস্ত, এটা কিন্তু তার থেকে আলাদা। শুধু চিংড়িটা একটু ট্রাই করি। এখানে কিন্তু কচু পাতাটা একদম, এই যে কচু পাতা চিংড়ির যে গ্রেভি, তার মধ্যে পুরোটাই সম্পৃক্ত হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা খাই। সর্ষের অতিরিক্ত ঝাঁঝ নেই, কিন্তু সর্ষের ফ্লেভার আছে। রান্নার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, যে প্রত্যেকটা রান্নায় মশলা বলুন বা নুন তেলের পরিমাণ বলুন, সেগুলো কিন্তু একদম ব্যালেন্স, একদম পরিমিত। বাপিদার হোটেলের বিখ্যাত কচি পাঁঠা কষা, এক পোর্শানে 5 পিস থাকে, নাইস। বাটা মশলায় রান্না হয় এবং কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো গুঁড়ো মশলা যায় না, এমনটা বাপিদা বলেছেন। মাংসের ঝোলটা দেখুন, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন এই সব কিছু দিয়ে, সেইটা বোঝা যাচ্ছে। ওই আমার মনে হয় মাংসের যে ফ্যাটটা ছিল সেটার থেকে একটু তেল ছেড়েছে, ঝোলটা আর একটু তৈলাক্ত হয়েছে, আর অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। মাটনের পিসের কথা যদি বলি, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে, এক পোর্শানে 5 পিস। এটা হচ্ছে কচি পাঁঠা যেটাকে বলে। কোনো অতিরিক্ত উচ্চকিত স্বাদ নেই, কিন্তু ভালো মাটন কষা থেকে যে স্বাদটা আপনি এক্সপেক্ট করবেন
এইটা সেরকম মশলা ঝাল তার ব্যাপারগুলো মাত্রাতিরিক্ত নয়, ব্যাপারগুলো ব্যালেন্স। এখনও পর্যন্ত যে কটা খাবার খেয়েছি প্রত্যেকটায় ব্যালেন্স, হোম কুক ফুড যেরকম হয় সেরকম, রোজের খাবার মতো। কেমন লাগলো খাবারটা? খুবই ভালো লাগলো, আচ্ছা খুবই ভালো। আচ্ছা, মানে যেটা দাম সেই অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি সেরকমটা একদম, মনে হলো? একদম। আচ্ছা, কি খেলেন আজকে? আজকে খেয়েছি মাটন খেয়েছি, আচ্ছা। আর মাছ খেয়েছি, আচ্ছা। আর একটা থালি নিয়েছিলাম ভেজ থালি, হ্যাঁ হ্যাঁ, আর চিংড়ি মালাইকারি। আচ্ছা, সব কটাই ভালো লেগেছে? সব কটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছে আপনারা? আমরা শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওতে আসার Thank জন্য, you. থ্যাংক ইউ।